আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো মৃত্যুর 40 দিন আগে মানুষ যে তিনটি স্বপ্ন বেশি বেশি দেখে থাকে, অর্থাৎ মরণের 40 দিন আগে এই তিনটি স্বপ্ন বেশি বেশি দেখে থাকে মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে। এই স্বপ্নটা খুব বেশি বেশি দেখে। সেই তিনটি স্বপ্ন কি কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এইটি একটা সেন্সিটিভ বিষয়, সবার জীবনে কিন্তু মৃত্যু আছে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আসুন সেই বিষয়টি আলোচনা করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনি প্রতিদিনের আলোচনা সকলের আগে পেয়ে যাবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আসুন আলোচনা করি। তার আগে শাহে মদিনা দরবার শরীফ আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ রোজ শনিবার 2025 সাল দরবারে বাসরিক কোরআন শরীফ ইসারে সব মাহফিল আপনারা আসবেন ইনশাআল্লাহ। আলোচনা করা যাক। বাবা, মৃত্যু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মরণের স্বাদ ভোগ করবে। কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না, মরণ থেকে কেউ রেহাই পাবে না। যত নবী রাসূল আমির আউলিয়া রাজা বাদশারা ছিল বাবা, সকলেরই মৃত্যুবরণ হয়েছে। এজন্য মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। কোন সময় কে জানি কখন চলে যায় পৃথিবী থেকে, বলা যায় না। সেই জন্য মৃত্যুর আগে আগে যেন আমাদের জীবনে বহু কর্মফল রয়েছে, কর্মকাণ্ড রয়েছে, আমরা যেন কর্মতে নিয়োজিত থাকি। আমরা যাতে কর্ম করে আল্লাহ রাসূলের রেজামন্দি করে জীবনটাকে আল্লাহর পথে বিলীন করে দিয়ে আল্লাহর ওলিতে যেন পরিণত করতে পারি, সেই দিকে সকলেই লক্ষ্য রাখবেন এবং জীবনটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আসুন, মানুষ মরার 40 দিন আগে যে স্বপ্নগুলি বেশি বেশি দেখে, তিনটি স্বপ্ন। সেই 1 নম্বর স্বপ্ন হচ্ছে কবর বেশি বেশি দেখবে এবং অন্ধকার জায়গা দেখবে। 1 নম্বর কবর এবং অন্ধকার জায়গা, এটা খুব বেশি বেশি স্বপ্নের মধ্যে সে দেখতে পাবে। হয়তো কবর দেখবে, কবর দেখলে বোঝা যাবে, বা অন্ধকার জায়গা, শুধু অন্ধকার অন্ধকার দেখা যায় স্বপ্নের মাধ্যমে, এটা দেখবে। তখন বোঝা যাবে যে মৃত্যুর সময়টা ঘনিয়ে এসেছে, আর বেশি দিন মনে হয় থাকা যাবে না, বেশি দিন পৃথিবীতে বাঁচা যাবে না। আমার মনে হয় মুসাফির খানার ঠিকানা এখান থেকে শেষ হয়ে গেছে। বাবা, পৃথিবীটা তো মুসাফির খানা। একটা মানুষ যখন কোথাও বেড়াইতে যায়, 1 দিন 2 দিন 3 দিন না 15 দিন না 1 মাস 6 মাসই থেকে তারপর তো চলে আসে। বাবা, পৃথিবীটা ঠিক এরকম মুসাফির অবস্থায় এসেছি আমরা, পৃথিবী থেকে চলে যাব, বেশি দিন থাকার জায়গা না। 2 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির আত্মীয় ও পরিচিত যারা আছে, মৃত ব্যক্তির আত্মীয় এবং পরিচিত যারা আছে এদের সঙ্গে সাক্ষাৎ। যেমন মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, মা বাবা হতে পারে, দাদা দাদি হতে পারে, বা পরিচিত কেউ হতে পারে, সে আয়সা ডাকে, সে আয়সা কথা কয়, তোমার সময় নাই বেশি, তুমি চলে আসো, আমার কাছে চলে আসো। এই স্বপ্নগুলি আসলে মৃত্যুর আগে এগুলি সিগন্যাল দিচ্ছে, এগুলি সিগন্যাল দেয় বাবা। এই জন্য পরিচিত বা আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ হয়। 3 নাম্বার যেটা, পাখি সাদা পোশাক পরিধানকারী বা অচেনা মেহমানের স্বপ্ন। 3 নাম্বার হচ্ছে সাদা পাখি দেখবে, নয় সাদা পোশাক পরিধানকারী, সাদা কাপড় পরিহিত অবস্থায়, নারী হোক আর পুরুষ হোক, আয়সা আপনার ডাকাডাকি করে বা দেখা দেয় এবং অপরিচিত মেহমানের স্বপ্ন দেখে আর কি, যে চিনি না কে যে আসছে, এরকম। এই 3টা জিনিস মৃত্যু 40 দিন আগে আগে মানুষ দেখতে থাকে। কারণ মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। সেই জন্য নিজের জীবনটাকে যেন, নিজের নফসটাকে যেন কন্ট্রোল করে, পরপারে যেহেতু চলে যাব, সেখানে গেলেও যাতে আমাদের কোনো হিসাব নিকাশ না করা হয়, যাতে করে পরকালীন জীবন সুন্দরময় করা যায়। কারণ পরকালীন জীবন বড় কষ্টের হবে। এই জন্য কামের গুরুর সভাপতি যদি যাওয়া হয়, হক্কানি রাব্বানি, বাবা বন্ডের কপ্পরে নয়, বন্ড প্রতারকদের দোকায় পড়বেন না, নিজের ঈমান আমলকে নষ্ট করবেন না। নিজের জীবনটা বহু দামি বাবা, সময় তো একবার পেয়েছি, আর তো পাবো না, আর তো পাবেন না। কেন এগুলা করবেন? কেন নোংরামিতে ডুব দিবেন? কামেল গুরুর সভাপতি যান, রিয়াজত করেন, আমল করেন, মুজাহাদা করেন, অর্থাৎ ইবাদত বন্দেগী খুব সুন্দর করে করেন, নিজের জীবনটাকে পরিচালনা করেন। কারণ এই জীবন না,
পরপারের জীবন বড় কষ্টের জীবন হবে। পরপারে শান্তিতে থাকার জন্য কামেল মুর্শিদের সহবত দরকার। বন্ডদের কপ্পরে পড়লে বাবা জীবন শেষ। অনেকে গান বাজনা করে। একটা কথা বলি বাবা, নারী পুরুষ একসাথে গান বাজনা জায়েজ নাই বাবা। শরীয়তে বরখেলাফ করা হয় এখানে। শরীয়ত আল্লাহর হুকুম ফরজ, রহমাতাল লিল আলামিন শরীয়তের দৃষ্টিতে দ্বারা দামে পৃথিবীতে আগমন করেছেন বাবা। অস্বীকার করবেন কিভাবে? নারী পুরুষ একসাথে গান বাজনা করে, এটা কোনো দলিলে জায়েজ নেই। এটা আরো দিল শক্ত হয়, অন্তর শক্ত হয়ে যায়, অন্তর বরং নরম হয় না। এই গান বাজনা করে যদি কবরের পাশে যায় দোয়া করা হয়, দোয়া কবুল হবে? আপনারা বলেন। তাহলে কিসে আমাদের মাথার মগজে গুনে ধরল গো? কামেল মুর্শিদের সহবত ছাড়িয়া বন্ডদের কপ্পরে কেন পড়লেন? মন মানব রচিত কালাম দিয়ে কেন মতামত তৈরি করছে? মানুষের বানানো কালাম দিয়ে কেন চলতেছি? এমনি তো কোরআন হাদিসে তো মারেফতের অভাব নাই, হকপন্থী পীর মাশায়েখের কাছে মারেফতের অভাব নাই। বন্ডদের আবার গান নিয়ে নাচানাচি করে, আবার মারেফত করে শরীয়ত বাদ দেয়। শরীয়ত জবানে আছে, শরীরে আছে, ঘরে আছে, বাইরে আছে। এটা একটা প্রতারণা করে বাবা, মানুষদেরকে ধোঁকা দেয়। এই জন্য নিজের জীবনটাকে সুন্দর করার জন্য একদিন কামেল গুরুর সহবতে যাবেন। কারণ কামেল গুরুর সহবতে গেলে বাবা এই মৃত্যুর কালে, মরণ কালেও আপন মুর্শিদ ওই চেহারা নিয়ে আপনাকে সাহায্য করবে। এই জন্য সাধক করে আমল শূন্য জীবন আমার, ভয়ে লাগে গো মরণে, আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে, আমি মইরা গেলে মাটি দিও আমার বাজারের দরবারে। আমল শূন্য জীবন আমার, ভয় করি গো মরণে, আমি মইরা গেলে মাটি দিও বাজারের দরবারে, আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে। আমার ইবাদতের বাহাদুরি নাই, আরে মুর্শিদের চরণে গেলে মনে শান্তি পায়, আমার নামাজে রোজার বাহাদুরি নাই, মুর্শিদের দরবারে গেলে আমি একটু শান্তি পাই। একটু যদি সুনজর পাই, একটু যদি নেক নজর পাই, ভয় পাবো না মরণে, মইরা গেলে মাটি দিও বাসানের দরবারে। আমি আর কোনো দন চাই না রে, আমি আর কিছু দন চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও পীরের দরবারে। সুপ্রিয় দর্শক, হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবারে যদি আপনার লাশ দাফন করা হয়, আপনি জান্নাতি মানুষ। আর বন্ডের কপ্পরে পড়লে জাহান্নামী মানুষ, জীবন বৃথা যাবে বাবা। এজন্য আসুন, এই তিনটি স্বপ্ন মৃত্যুর আগে আগে মানুষ দেখে থাকে। তবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরকালীন জীবন যেন সুখীময় করেন, অন্ধকার কবরকে যেন আল্লাহ আলোকিত করেন আপন মুর্শিদের উসিলায়, দয়াল নবীর উসিলায়, গাউসে পাকের উসিলায়। এজন্য কাদরিয়া তরিকার মুরিদ যারা হবে, বরফে আব্দুল কাদের জিলানী বলছিলেন যে কাদরিয়া তরিকা যারা গ্রহণ করবে, এই কাদরিয়া তরিকার মুরিদগণ কবরে প্রশ্নের সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই তিনটি স্বপ্ন দেখার আগে আগে নিজেকে তৈরি করে নিই বাবা। কাদরিয়া তরিকায় আমরা যেন বায়াত গ্রহণ করি। আমার যে তরিকা সেটা হচ্ছে কাদরিয়া তরিকার বায়াত করা হয় বাবা। 4 তরিকার বায়াত করা হয়, কাদরিয়া তরিকার আমল করা হয়। শাহে মদিনা দরবার শরীফের বক্তমরিদদেরকে, আমার মুরিদদেরকে আমি হুঁশিয়ার করে বলছি, সাবধান, শরীয়তের এনকার করবেন না, আমল করুন, জিকির করুন, মোরাকাবা মুশাহাদা করুন, যে তালিম তরবিয়ত আছে প্রতিনিয়ত আলোচনা করছি, এগুলি হৃদয়ে লালন করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রিয় দর্শক যারা আছেন ইউটিউব চ্যানেলে চোখ রাখেন, আমার আলোচনা শুনেন, সকলের ইহকাল পরকালের মুক্তি এবং শান্তি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।